পানি যদি আসে কারা কারা থাকবেন তারা একটু হাত তুলুন। এখন ছাতা কিন্তু আমার কাছেও নেই, আপনাদের কাছেও নেই, ভিজতে পারবেন তো? আবার শীতের সময় চলছে। আচ্ছা, কমিটিকে বলবো ওইদিকে ঘিরে রাখো, কেউ না পালাতে পারে। হাত তুলেছে ভিজবো বলে আর পালাবে এমনটা না হয়। তো যাক, সংক্ষেপ সময়, পানি আবার জোরেই আসছে, সত্যিই আসছে। তো দেখা যাক না কি হয়। রাজ্য সরকারকেও বলবো এই দ্বিচারিতার মুখোশ এক আর মুখ এক, এরকম যেন না দেখানো হয়। এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না। এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজে বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি এখান থেকেই রাজ্য সরকারকেও জানাবো, আপনি যে বড় আস্তে আস্তে সাইলেন্ট ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন, এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই, দেশকে ভালোবাসি, আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি। তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন রকম ক্ষমতার জন্য আইন তৈরি করবেন। আমরা বেঁচে থাকতে এই আইন হতে দেব না। তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে, আইন পরে করবেন। আগে আমাদের যুব সমাজের বুকে তাজা খুনগুলো গুলি করে করে ধরাতে হবে, তারপরে আইন করতে আপনি পারবেন। তার আগে পর্যন্ত আইন আমরা হতে দেব না। বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে, তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন, কোরআনকে বিটাবার প্ল্যান করবেন। তাহলে মনে রাখবেন, আমরা 27% কেন, যত পার্সেন্টই আছি, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করব, আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো। এই লড়াই চলতে থাকবে। শুভেন্দু অধিকারী বাবুকে আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মীয় ধর্ম খেলা করবেন না, সতর্ক আপনাকেও করে দিচ্ছি। তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব। তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে না, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদ আমরা রাখলো। এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক, ঠিক না বেঠিক? ৭৪,০০০ বিঘে একর জমি, এটা এখনো উদ্ধার হয়নি। এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না? ওয়াকাফের যারা দায়িত্ব আছে, আমার রাজ্যেও যারা রয়েছে, তারা আমার রাজ্যের ওয়াকাফ সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না? এখনো কেন ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না? এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি, যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয়। তার জন্য এই গাফলতি ষড়যন্ত্র চলছে, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? পীর আব্বাস আলী গুড়াচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি রয়েছেন, তিনার মাজারের 900 বিঘে জায়গা। একটু সারা দেবেন, কত বিঘে? 900 বিঘে জায়গা। আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। 900 বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত? 92 শতক। 3 বিঘাও নয়, তাহলে 897 বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে। রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে। এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয়? জোরে বলুন, আছে না নয়? কিন্তু আজ আমরা দুঃখিত, আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের এই ওয়াকফ বাঁচাবে বলেছিল, এ বিষয়ে একটাও কথা হচ্ছে না। কোন এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না? তো সময় তো খুবই কম।
আবার আকাশ থেকে পানিও শুরু হয়েছে। ভাই কেন যে বলতে গেল, কারো মাথা থেকে ছাতা খোলার ঘটনা, এখানেও তো ছাতার পরীক্ষা এসে গেছে। পানি যদি আসে, কারা কারা থাকবেন তারা একটু হাত তুলুন। এখন ছাতা কিন্তু আমার কাছেও নেই, আপনাদের কাছেও নেই, ভিজতে পারবেন তো? আবার শীতের সময় চলছে। আচ্ছা, কমিটিকে বলবো ওইদিকে ঘিরে রাখো, কেউ না পালাতে পারে। হাত তুলেছে ভিজবো বলে, আর পালাবে এমনটা না হয়। তো যাক, সংক্ষেপ সময়, পানি আবার জোরেই আসছে, সত্যিই আসছে। তো দেখা যাক না কি হয়। কি বলছেন, বলবো না থাকবে? তো শেষে বক্তব্য দিয়া খুব সমস্যা, কেন সবাই সবকিছু বলে দেয় আর লাস্টে বাকি থাকে আমার পালাই। তা আমি কি আর আলোচনা করব? আমি এতটুকুই আলোচনা করি, এ লড়াই আজকে শেষ নয়, এ লড়াই আগামী তো হবে না, আজ থেকেই বন্ধ হবে। এটা পূর্ব মাদারীপুর কলাঘাট থেকে শুরু হয়েছে, একেবারে শেষ দিকে শুরু, কলাঘাটের শেষ প্রান্তে। আমি চাই পূর্ব মাদারীপুর, যেটা আমার দাদু হযরতে হাজী মুস্তাফা আচার, এরা যে কম্পিউটার কি বলে, এরা এদের এই মিডিয়া ভাইগুলো একটু জিনিসপত্র ঢেকে লিখ, কেন এদের একটা বড় অবদান আছে ভাই, এদের জন্যই তো খবর সব জায়গায় সম্প্রচার হয়। অতএব এদেরকে একটু সুযোগ দেন। তা শোনেন, এদিকে শোনেন, ওদের একটু কাজ করতে, আর তোমরা একটু তাড়াতাড়ি করে লাও। এমনি পানির সময় বুঝতে পারছো, বসিয়ে রাখাটা অনেক প্রেমের ব্যাপার, কথা বুঝে আসছে। তো সেই জায়গাতে কলাঘাট থেকে শুরু হলো, একেবারে পূর্ব মাদারীপুরের শেষ জায়গা। পূর্ব মাদারীপুরে আমার একটু জোর একটু বেশি, কেন এটা আমার দাদা হযরতে মুস্তাফা মাদানী হুজুরের নামে এটা মাদারীপুর। অতএব এই মাদারীপুরের মানুষ, এটা বিপ্লবের মাটি। এখান থেকেই কিন্তু বারবার দেশের জন্য মহানায়কের সুজন্ম হয়েছে, তাদের দ্বারাই কিন্তু দেশের জন্য অনেক কাজও হয়েছে। আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে ওয়াকফ সংশোধনী বিলের নামে, আপনারা সবাই শুনেছেন। এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই, আমার পূর্বে বাইজিদ ভাইয়ের আগে একজন মাস্টার সাহেব বলছিলেন ওবিসি সম্বন্ধে। দেখুন, ওবিসি যদি বন্ধ হয়ে যায়, 100ই হয়তো একটা চাকরি আমাদের ছিল, ওই একটাও আর হবে না, জিরো হয়ে যাবে। তাই ওবিসি সংরক্ষণের দরকার আছে। এটাকে পূর্ণ বহালের জন্য আমাদেরকে সংগ্রামের ধারাবাহিকতা আরো বাড়িয়ে যেতে হবে। এতেও কি আপনারা প্রস্তুত আছেন তো নাকি? তবে মনে রাখবেন, যেভাবে ওবিসি সিস্টেম সুপ্রিম কোর্ট থেকে দিয়ে গাইডলাইন দিয়েছিল, ওইভাবে যদি রাজ্য সরকার তত্ত্বাবধান করে গাইডলাইন মেনে যদি মানুষকে ওবিসির আন্ডারে আনতো, তাহলে আজকে কিন্তু ওবিসি বন্ধ হতো না। এটাও একটা সাজানো পরিকল্পনা, যাতে করে ওবিসি বন্ধ হয়ে যায়। এখনো কিন্তু সময় আছে, রাজ্য সরকারের সৎ ইচ্ছা থাকলে ওবিসির যে সিস্টেম, সেই সিস্টেম গাইডলাইন মেনটেন করে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে জমা দেয়, আমার সংবিধান অনুযায়ী যতটুকু জ্ঞান আছে, সুপ্রিম কোর্ট ওবিসিকে আবার পূর্ণ বহাল করার জন্য আইন অবশ্যই তিনি ঘোষণা করবেন। কিন্তু রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখাচ্ছেন না। তাই আমরা এখান থেকে রাজ্য সরকারকেও বলবো, এই দ্বিচারিতার মুখোশ এক আর মুখ এক, এরকম যেন না দেখানো হয়। আপনি আপনার সৎ ইচ্ছা দ্বারা ওবিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে অবিলম্বে আপনি কাগজ জমা দিন। এর পাশাপাশি নিশ্চয়ই এই বিষয়টা আলো হয়েছে না হয়েছে কি জানি না, মাদ্রাসা শিক্ষা পুরো দেশ জুড়ে যেমন ওয়াকফকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, ওয়াকফ যদি চলে যায়, মাদ্রাসাও যাবে, মসজিদও যাবে, কবরস্থান, ঈদগাহ, খানকা সবই যাবে। অ্যাকচুয়ালি ইসলামের পেহচান, মুসলমানদের পেহচান, মুসলমানের পরিচয় সবটাই মিটে যাবে। কিন্তু রাজ্য সরকারও মাদ্রাসাকে বড় সুকৌশলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটাও আপনাদের একটু সজাগ করানো দরকার। কেন এখানে লেখা আছে, দেখুন, মাদ্রাসা বাঁচাবার জন্য কিন্তু মাদ্রাসা শিক্ষা বাঁচাও। আপনারা নিশ্চয়ই জানেন, স্কুল কলেজ যেখানেই হোক, পরীক্ষা দিবার পরে একটা মার্কশিট দেওয়া হয়, রেজাল্ট। ওই মার্কশিটে
বিভিন্ন সিলেবাসের নাম থাকে, অঙ্ক, ভূগোল, বাংলা ইত্যাদি ইত্যাদি, ইংলিশ সহ। ঠিক তেমনি মাদ্রাসা শিক্ষায় এই সিলেবাসের নাম ছিল কোরআনে কত পেয়েছে। কিন্তু আপনারা জানেন কি জানেন না, উলামা হযরত, ইমাম সাহেব হযরত, মুসলিম সমাজ প্রেমী মানুষ, আপনারা মন দিয়ে শোনেন, আমরা যাকে আপনারা এত ভালোবাসলেন, তিনি ক্ষমতার পাওয়ারে মাদ্রাসা শিক্ষা থেকে বড় প্ল্যান মাফিক এই পশ্চিম বাংলায় কোরআনকে তুলে দিয়েছে। তাই মার্কশিট থেকে কোরআনের অপশনটাও বন্ধ করে দিয়েছে। যেমন কেন্দ্র সরকার ইসলামকে মিটাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য ওয়াকফ সংশোধনী আইনের নামে কালা কানুন তৈরি করতে চাইছে, আমরা এখান থেকে পূর্ব মাদারীপুর কোলাঘাট থেকে আন্দোলনের সূচনা চলে আসছে, ধারাবাহিক চলে আসছে। আজকেও আমরা আন্দোলন থেকে আওয়াজ তুলব, এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না। এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজে বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি এখান থেকেই রাজ্য সরকারকেও জানাবো, আপনি যে বড় আস্তে আস্তে সাইলেন্ট ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন, এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? যদি না হয় তাহলে আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলছে, রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না, চলবে না। আওয়াজ তুলে হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই, দেশকে ভালোবাসি, আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর, ওই গদিকেও সম্মান করি। তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন রকম ক্ষমতার জন্য আইন তৈরি করবেন। আমরা বেঁচে থাকতে এই আইন হতে দেব না। তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে, আইন পরে করবেন। আগে আমাদের যুব সমাজের বুকে তাজা খুনগুলো গুলি করে করে ধরাতে হবে, তারপরে আইন করতে আপনি পারবেন। তার আগে পর্যন্ত আইন আমরা হতে দেব না। কেন আমরা দেশকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি। ঠিক মনে রাখবেন, আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম, আমার কোরআন, আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি, ঠিক না বেঠিক? ঠিক তেমনি রাজ্য সরকারকেও বলবো, আপনিও মনে রাখবেন, আমরা হয়তো মুসলিম সমাজের 27% মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, বিজেপির ভয় দেখিয়ে, বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে। তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন, কোরআনকে মিটাবার প্ল্যান করবেন। তাহলে মনে রাখবেন, আমরা 27% কেন, যত পার্সেন্টই আছি, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করবো, আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো। এই লড়াই চলতে থাকবে। অতএব আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আমার ধর্ম, আমার ইসলাম, যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে, তার উপরে কেন্দ্রও যেন হাত না দেয়, রাজ্যও যেন হাত না দেয়। এটা আমাদের আন্দোলন চলবে, ঠিক না বেঠিক? কিন্তু বলার তো অনেক কিছু আছে, তারপরেও পানি এসে বীজখানে। এ ভাইয়েরা একটু মোবাইল টোবাইলে ব্যস্ত হয়ে গিয়েছিল, মিডিয়া ভাইয়েরা, যাক এখন আর ব্যস্ত হননি। কিন্তু তারপরও পূর্ব মাদারীপুর থেকে আমি একটা বিষয় নিয়ে প্রথম আলোচনা শুরু করব। ওয়াকফ নিয়ে তো অনেকে বলেছে, আমি একটু বলছি, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম, তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল। তাই তিনি আমাদেরই সাথে, মোল্লা মলি সাহেব, আমার সাথে নয়, অনেক পীর সাহেব পীরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে, তরমুজও খেয়েছে। হঠাৎ করে সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে। উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তাই এখান থেকে আওয়াজ তুলবো, শুভেন্দু অধিকারী বাবুকে, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মীয় ধর্ম খেলা করবেন না। কেন ধর্ম এমন একটা মহব্বত, ভালোবাসার জিনিস, এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি। তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব।
হিন্দু সরকার করব। আমি শুভেন্দু বাবুকে জানতে চাই, হিন্দু ভাই বোন বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন? ৭৭ বছর সে স্বাধীন হয়েছে, সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলমান কেউ হয়নি। কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন? মুসলিম সরকার। আমাদের চোখকে ঘোরাতে চাইছেন, আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন। আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন, আগুন লে খেলা করা বন্ধ করুন। আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে। আমি জানতে চাই, বাংলায় কি হিন্দু সরকার নাই? হিন্দু সরকার তো রয়েছে। মমতা ব্যানার্জির ধর্মীয় পরিচয়, তিনি হিন্দু। বিভাজনে আমি যাচ্ছি না, সত্যটা বলছি। কিন্তু আপনাকে আমি আরেকটা প্রমাণ দিচ্ছি। দীঘার মতো পিকনিক স্পটে, দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। আমি তাতে বিরোধী নই, ঘৃণার দিকে যাচ্ছি না। তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে, তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলো। এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ, ঠিক না বেঠিক? আর এখানেও বলে যাচ্ছি, বলতে পারে 26 পার হলে দেখবো। আমি বলবো 26-এর আগে জায়গা কিনে, জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে, শিলান্যাস করে ভিত শুরু করেন, না হয় জানবো। আপনারা দুজন, শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে। তুই আমায় গালি দিবি, আমি তোকে গালি দেবো। তুই এক অংশ ভাগ নিবি, আমি মোল্লা গুণের সব বুকা বেনিয়ে নিয়ে নেবো। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পাচ্ছে। তাই বলবো, এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি। কি করতে হবে না হবে না? আর শুধু মুসলমানদের নয়, বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না? তাহলে তাদের কি হবে? তাদের জন্য ভাবতে হবে। তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন, সবার মুখ্যমন্ত্রী। কে এতে একমত তো নাকি? হাত তুলে বলুন, একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এটা আমাদের অধিকার, দাবি আছে। কিন্তু আজ শুভেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে, আইকে অস করছে, এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের, উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে। আরে আপনাদের কি সেটিং, এটা সবাই বুঝতে পেরে গেছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। এখানে আরেকটা কথা বলি, আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে, বলছে না বলেনি? আচ্ছা, একটা রাজ্যে জঙ্গি সরকার, তার সাপোর্টারের সরকার রয়েছে, এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই? শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া, এখানেই প্রমাণ হবে। যদি অ্যারেস্ট করে জানবো সত্যি ঝগড়া, অ্যারেস্ট যদি না করে জানবো সব তলায় তলায় মিল আছে। এই কথা একমত তো নাকি? আচ্ছা, আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি। ওয়াকফ নিয়ে একটু বলি এবারে, এটাই তো শেষ, বাকিটা সব বলা হয়ে গেছে। কিন্তু ওয়াকফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে। ওয়াকফ বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে, যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকফ মুসলিমদের ব্যক্তিগত সম্পদ, এই সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না। প্রথমে আমাদের জানা দরকার, শুধু কি মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি আছে, অন্য ধর্মের ভাইদের নাই? হ্যাঁ আছে। এই ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের, এটাও আমাদের জানানো দরকার। না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে, মুসলমানদের সব হয়ে গেছে। শুনুন আমার হিন্দু ভাইদের, দুটো মন্দিরের যা জায়গা আছে
ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই। সেই দেবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে। সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে, উৎসর্গ করেছে। তাদের বিশ্বাস, আস্থা, ভক্তি, ভালোবাসা তাদের কাছে, যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। ঠিক তেমনি এই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে। সেই সম্পদ আজকে কোথায়? এইখান থেকে মন দিয়ে শুনুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে। সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে, আবাদ করছে। আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে, তাদের ঘরবাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে, তাদের বাচ্চাদের জীবন জীবিকা, তাদের ধর্মীয় স্বাধীনতা সবকিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে। ঠিক তেমনি এটা 2023 আইনটা করেছিল। আজকে 2024 ওয়াকাফকে নিতে চাইছে। কেন ওয়াকাফকে নিতে চাইছে? ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে এই ওয়াকাফকে যদি তারা হরণ করতে না পারে, তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না। কেন? এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে 1400 বছর বয়স। এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে 1300 বছর বয়স। এই 1400, 1300, 1000 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয়। হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে। হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে, হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে। এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে। অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে, সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে। বুঝে আসছে? তারা আইন তৈরি করে এই ওয়াকাফকে কেন্দ্র সরকার দখল করবে। দখল করে 1400 বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে, ঠিক তেমনি 1300 বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন প্রমোটিংদের হাতে তুলে দেবে। এক কথায় আদানি আম্বানির হাতে তুলে দেবে। আপনারা জানেন কি জানি না, বোম্বাই একটা বিশাল বাড়ি আছে। এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক, তার বাড়ি রয়েছে। ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকাফ সম্পত্তি, এবং এতিমখানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে। সেই জায়গা দখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে। তাদের ভয় হয় কোনোদিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয়, তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে। এই কেন্দ্র সরকার এই ওয়াকাফকে অ্যাক্টের নামে, সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে। এখানে যদি মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, কোরাকি বলে কবরস্থান চলে যায়, এক কথায় ওয়াকাফকে যদি নিয়ে নেয়, ভারতের মুসলমান শোনো, পশ্চিম বাংলার মুসলমান শোনো, তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে, তোমরা পরিচয় দিতে পারবে না। তাহলে বলো, বাঁচতে গেলে এই ওয়াকাফের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না? হবে না? করে বলুন, ওয়াকাফের বিরুদ্ধে লড়াই করতে হবে না? হবে না? তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে, বোম বন্দুকের গুলিতে, কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয়, মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি, ইসলামের অধিকার, ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন? উঠে দাঁড়িয়ে যান। কারা রক্ত দিতে পারবেন? উঠে দাঁড়িয়ে যান। হাত তুলে বলুন, রক্ত দিতে পারবেন? মসজিদ বাঁচাবার জন্য পারবেন? কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে, এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন? কথা দিচ্ছেন পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ হলে হবে না। ঝড় এসুক, পানি এসুক, তুফান এসুক, লাঠি চার্জ হোক, গুলি মারুক, বোম মারুক, আমাদের এই লড়াই রাজপথে চলতে থাকবে। হাত তুলে বলুন, হাত তুলে বলুন। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ওয়াকাফ আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে। সব আন্দোলনকে আমি সমর্থন করি, কিন্তু আজকে আমার রাজ্যেতেও কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকাফ নিয়ে। আগামী দিন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে। আপনারা ওই 20-30 লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল হতে ইচ্ছুক আছেন? হাত তুলে বলুন আছেন? কিন্তু এই লড়াই আমাদের বড় ভয়ানক হবে। ওই লড়াই কিন্তু বিশাল হবে। প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি। রাজি আছেন? বলুন, নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন?
হাত নামান। আন্দোলন তো এইভাবে হয়। আর একটা কথা বলে যাই, আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন, কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিলের অ্যাক্টের নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে, ঠিক তেমনি এখনো কিন্তু আইন করতে পারে না। আন্দোলন চলছে, কিন্তু আমার রাজ্য 1,45,000 বিঘার উপরে একর সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে। আমার রাজ্যের মধ্যে রয়েছে, কিন্তু বেদখল হয়ে আছে 75,000 বিঘে একর জমি। এটা এখনো উদ্ধার হয়নি। এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না? কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারেনি, তার চক্রান্ত সে পা দিয়েছে। সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে, সে চক্রান্ত থেকে পিছিয়েছে, কিন্তু এখনো 1995 এর আইন এখনো লাগু আছে। সেই আইন অনুযায়ী ওয়াকফের যারা দায়িত্ব আছে, আমার রাজ্যেও যারা রয়েছে, তারা আমার রাজ্যের ওয়াকফ সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না? এখনো কেন ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না? এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি, যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয়। তার জন্য এই গাফলতি ষড়যন্ত্র চলছে। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। উত্তর 24 পরগনা হাড়ুয়া পীর আব্বাস আলী গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি রয়েছেন, তিনার মাজারের 900 বিঘে জায়গা। একটু সারা দেবেন, কত বিঘে? 900 বিঘে জায়গা। আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। 900 বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত? 92 শতক। 3 বিঘাও নয়, তাহলে 897 বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে। রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে। এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয়? জোরে বলুন, আছে না নয়? কিন্তু আজ আমরা দুঃখিত, আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের এই ওয়াকফ বাঁচাবে বলেছিল, এ বিষয়ে একটাও কথা হচ্ছে না। কোন এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো? তাহলে এই আন্দোলনে আমরা নাই। আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে, কোরআনের পক্ষে যে আন্দোলন হবে, ওয়াকফের প্রকৃত পক্ষে যে আন্দোলন হবে, সেই আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে তাজা খুন দিতে হলো। আমরা সংবিধান যে রাইট দিয়েছে, ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় সঙ্গ কি বলে হাজির হতে রাজি আছি। ঠিক না বেঠিক? কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার। কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইলো? এমনি এমনি তো খাওয়া যাচ্ছে, এখন তৈরি করতে চাইছে কেন? শোনেন, রাজ্যগুলো ভালো মন্দ খেতে পাচ্ছিল, কেন্দ্র ওয়াকফের ভাগ ঠিক পাচ্ছিল না, তাই ওয়াকফ বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে। কোন রাজ্যকে ভাগ দেবে না, সম্পূর্ণ ও একা খাবে। অর্থাৎ এই যে 900 বিঘে আব্বাস আলী গুরাচাঁদ হুজুরের যে মাজারে যে ওয়াকফের জায়গা আছে, এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে, বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে, তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে। কেন্দ্র সরকার বলছে না, তুই পাবিনি, 900 বিঘেটাই আমি দখল করে আদানি আম্বানিকে দেবো, ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো। এই হচ্ছে লড়াই। এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে। এই জায়গায় বলুন, আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই, তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে, আমার রাজ্যে যারা ওয়াকফকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা, আমাদের কবরস্থানের জায়গা, আমাদের মাদ্রাসার জায়গা, আমাদের ওয়াকফের জায়গা আমাদের ফিরিয়ে নেবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? আছে না নাই? তবেই তো লড়াইটা পারফেক্ট হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেননি? কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম 1 শতক জায়গার দাম 5 কোটি 10 কোটি টাকা। কলকাতার বুকে প্রায় 50,000 বিঘে কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে, যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন? তাহলে সেগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই?
এমন কেন্দ্র সরকার জুলুম করছে, তার কালা কানুনকে আমরা মানছি না। এ মানবেন নাকি? জোরে বলেন মানবেন? শুভেন্দু অধিকারীর মতো মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দেবো, শুভেন্দু অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে, সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে নিয়েই মরবো আমরা, কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা। তোমার প্রশাসন কম পড়ে যাবে, আমাদের পাবলিক এত নেমে যাবে। প্রশাসন কম পড়ে যাবে, আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে। না, আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিখায়নি, কিন্তু তুমি যতই প্রশাসন নামাও পাবলিক এত নামবে, তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে, পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে। এটাই মূলত বলার উদ্দেশ্য। কিন্তু এর পাশাপাশি এটাও বলবো, আমাদেরকে যে ধোঁকা দেওয়া হচ্ছে, এই ধোঁকা থেকেও সজাগ হওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বন্ধুগণ শোনেন, ওয়াকফ বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে। তার মধ্যে একটা আইন করছে, কেউ যদি ওয়াকফ করে তাকে 5 বছর কমসে কম ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে, যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান। তা কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান কে নরমাল মুসলমান? তা আমাকেও তো বলতে পারে তুমি নরমাল মুসলমান, আর মোদি সার্টিফিকেট দেবে আব্বাস নরমাল মুসলমান। তো মুসলমানের এম বোঝে না, ও আমাকে সার্টিফিকেট দেবে আব্বাস সিদ্দিকী নরমাল মুসলমান। আপনার ইমাম যে 30 বছর, তিনি বলবেন আমি চলে আমি সব দিয়ে দিলাম, তাকেও বলবে এ নরমাল মুসলমান। এটা একটা ষড়যন্ত্র। এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না, এরা প্র্যাকটিসিং মুসলমান নয়, তাই এদের সম্পদ ওয়াকফ হবে না। এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের ওয়াকফকে লুটার ষড়যন্ত্র করছে। এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে, সচেতন মানুষকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন। এই আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, জমির জায়গা রুজি সন্তান তাদের জন্য ভাবতে হবে। কিন্তু ওয়াকফ যদি আমাদের হাত থেকে ফসকে যায়, মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি টিকে থাকবেন, তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না। এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে বহিষ্কার করা হবে। কেন? আপনার যখন এ দেশে স্বাধীনতার আগে কোনো ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান নয়, তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা ওয়াকফ রয়েছে, ততদিন শুভেন্দু অধিকারী বা তার মাথায় যারা বসে আছে, অমিত শাহ আর নরেন্দ্র দামোদর মোদী হোক, এরা হাজারো চেষ্টা করলো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান তোমাকে আমাকে দেশে থাকার জন্য গার্ড দেবে। এরা যতই চেষ্টা করো ভারতের মুসলমানদের করে এরা কখনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু তোমার যদি ওয়াকফকে এরা কোনোভাবে লিখে নিতে পারে, মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে। একটা ছোট্ট কথা বলি, কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম, ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে, আপনারা দেখেছেন কি জানি না। বক্তব্য দিতে দিতে বলছে, কোন জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোন জায়গায় থাকে, সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে। বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক মেসেজ না ভুল মেসেজ? জোরে বলুন। স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে? আরে ওরা যদি ধর্মীয় কাজ করে সঙ্গে সঙ্গে যা দখল হয়ে যাবে। তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে, ইনাদের দ্বারা আমাদের ওয়াকফ বাঁচবে না যাবে মনে হচ্ছে? তাহলে মাথায় ঢুকান, ওয়াকফ কিভাবে হয় একটু আপনাদের বলি। ধৈর্য আছে তো নাকি? কোন ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে, সে ভাবলো 50% সন্তানদের জন্য রাখি, 50% আল্লাহর রাহে উৎসর্গ করে দিই, যেটা হিন্দু ভাইদের দেবত্ব কি বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের, আরব ধর্মীয় ভাইদের রয়েছে। ওই উৎসর্গ যখন করবে ওয়াকফ কমিটিকে জানাতে হবে, ওয়াকফ কমিটি এসে সার্ভে করবে, সার্ভে করে যদি দেখে এর পর্চা এর কাগজ সব ইনি নিজে মালিক, তারপরে সেটাকে ওয়াকফ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর ইনারা কি প্রচার করছে, রাজ্যের এমপি কি প্রচার করছে, বা এই বিজেপির এমএলএ এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনেও করছে যে মুসলমান কোন জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে, কোন জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে। আমাদের যে ভাইচারা সম্প্রীতি আছে, অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে, নামাজের সময় হয়েছে, একটা অমুসলিম ভাইয়ের দোকানে বললো ভাই এই আসো, কোনো অসুবিধা নেই, নামাজ পড়ো, কি আমাদের ঘটনা ঘটে না? কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয়, অমুসলিম ভাইয়েরা কি বলবে? না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবি না, তুই ভাই ওঠ, ভাই তুই ওঠ এখান থেকে চ। কেন? তোদের নাকি ওয়াকফের নিয়ম আছে, যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে। এটা
কত বড় একটা মিথ্যা প্রচার ওয়াকফ নিয়ে চলছে। অথচ ওয়াকফ একটা কমিটি রাখা আছে, ওই কমিটি যাতে ওয়াকফ সম্পত্তিগুলো হেফাজত হয় তার 7% মাসে মাইনে দেওয়া হবে। আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে। খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা। যেমন কেন্দ্র সরকার পুরো দেশের ওয়াকফকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করছে, ঠিক তেমনি বিগত 77 বছর ধরে ভারতে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই, কিন্তু এর দুধ এর মাখন মুসলমানরা পায় না, সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায়। এই ওয়াকফ কেন করেছে? এই ওয়াকফের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হবে। আজকে যদি ওয়াকফের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো, আমাদের এত মেরিট ছেলে আছে, একটা বল এপিজে আব্দুল কালাম কেন, হাজার হাজার ভারতবর্ষে এপিজে আব্দুল কালাম তৈরি হয়ে যেত। কিন্তু এই অভাবের জন্য, পয়সা না থাকার জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাই বলবো বন্ধু, এই লড়াই আজকে শেষ নয়, এখান থেকে শুরু হলো, পূর্ব মেদিনীপুরের শুরু কলাঘাট থেকে হলো, বিভিন্ন জেলায় হচ্ছে। আমি সব জায়গায় দেখতে চাইছি। কলকাতায় আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোকের দরকার, তবেই তো আন্দোলনের জোরালো হবে। তাই বিভিন্ন জায়গায় করে দেখছি। আপনারা বলুন, আগামী দিন কলকাতার রাজপথে যাওয়া হবে, আপনারা সত্যিই কারা যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন। ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? গাছে তুলে মই করে দেবেন না তো? একটা শেষ কথা বলবো। আমার পূর্বে কেউ একজন বলছিল বাবরি মসজিদের সঙ্গে, মাস্টার সাহেব সম্ভবত, বাবরি মসজিদটা শহীদ হয়েছে কবে? এই ধৈর্য আছে? খুব জোর 5 মিনিট নেবো। একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার, একটু জানানো দরকার আছে না নাই? হিন্দুরা আমাদের ভাই হয় না, হয় না? আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি যেই হোক, সবাই আমাদের ভাই, ঠিক না বেঠিক? সবাই আমরা দেশবাসী, কিন্তু এই বিভাজনটা তৈরি করছে। আচ্ছা, 6 ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন? 5ই ডিসেম্বর করতে পারতো, 10ই ডিসেম্বর করতে পারতো, 6 তারিখটাই নিল কেন? এবং 1992টা নিল কেন? জানেন আপনারা? জানেন? এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায়। আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই, হিন্দু, দলিত, আদিবাসী, যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন, যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমি সেই সকল বন্ধুদের বলবো, আসেন, দেশ একটা বট গাছ, দেশ একটা গাছ, বট গাছ। এই দেশের হাজারো শিকড় আছে, একটা শিকড় যদি কাটে মূলত বট গাছ দেশের ক্ষতি হবে। এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলিম, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম মতুয়া, একটা শিকড়ের নাম শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে। দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায়। 1993 6 ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো। নম্বর 1, 6 ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন। এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয়, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, ধনী, গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করত। কেন? বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে। তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে। তাই বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বর থেকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গাবাজরা বড় প্ল্যান করে 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো, যাতে করে পুরো পৃথিবীর কাছে, বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায়। বাবা সাহেব আম্বেদকরকে অপমান, অপদস্থ করারই একটা ষড়যন্ত্র। কথা শুনলেন? কথা শুনছেন? দ্বিতীয় নম্বর চলে আসুন। 1992 কেন হলো? হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, বিজেপিকে চিনতে শিখুন। বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ উঠছে ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মে হ্যায়। 2014 আগে ভারতবর্ষ হিন্দু খাতরায় ছিল না। 500 বছরের উপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরায় ছিল না, কোন সময় খাতরায় ছিল না। এই 2014 থেকেই হিন্দু খাতরে মে হ্যায়। সত্যি কথাই হিন্দু বিপদে আছে। যদি বলেন কেন, তাহলে আজকে শুনুন মন দিয়ে, রেল বিক্রি করে দিয়েছে, কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, কারেন্ট বিক্রি করে দিয়েছে, LIC বিক্রি করে দিয়েছে। এই সরকার আসার পরে 2 কোটি চাকরি দিয়ে বলেছিল কেন্দ্র সরকার, দিতে পারে না। এই সরকার আসার
তারপরে এলআইসি বিক্রি করে দিল। এলআইসি তে চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম ভাইরা চাকরি করে। কেন? এলআইসি সুদে ইসলামে চলে না। রেল বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা। তাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল। এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে। আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো, 1992 সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয়, ওই সময়ে 1989-80-তে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল, মন্ডল কমিটি। তাই তো, মন্ডল কমিটি। সাচার কমিটি যেমন 2005-06 বেরিয়েছে, ওটা 79-80-তে মন্ডল কমিটি। সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে, অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে। তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য, এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই 27% সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাস্তে এই বিজেপি হুকুমত কোনোভাবে মেনে নিতে পারলো না। তাই ধর্ম খেলা করবে বলে 1992 সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল। হিন্দু ভাইদের 27% বন্ধ হয়ে গেল। অতএব ভাবাতে চাইছি, আমরা হিন্দু মুসলমান ধর্ম যার যার, উৎসব যার যার, দেশ সবার। আপনারা বলুন, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব যার যার, উৎসব যার যার, দেশটা সবার। তাই দেশের স্বার্থে বলবো, আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে। কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা কে হিন্দুকে, খ্রিস্টানকে, দলিতকে, পাঞ্জাবি দেখেনি, তারা কৃষক একসাথে আন্দোলন করেছে। কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। এই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে, কে কোন দরবারে, কে কোন সিলসিলা, কার কি পছন্দ, সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে। এই এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? জনগণ আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে। কি বলুন, ঠিক তো নাকি? তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি।